ওখানে বেঙ্গল পুলিশ ছিল, কিন্তু একদল গাড়িতে দাঁড়িয়ে ছিল, তারা কিছু বলেনি। অন্য পুলিশরা চা খাচ্ছিল, তারা আমাকে দেখতে তুলে নিয়ে যাচ্ছে। দেখতে পেয়ে তারা তাড়া করে আমাকে মাঠের মধ্যে ফেলে দিয়ে, আমার অনেকটা নিয়ে গেছিল মাঠের মধ্যে ধান খেতে, সেখানে ফেলে দিয়ে বলছে একে মেরে দেবো, জানি মেরে দেবো, একে মেরে দিয়ে তুলে নিয়ে চল, এই বলে তুলে নিয়ে গেছে আমাকে। তোমরা সরে যাও, তোমরা একটু সরে যাও না। আমাকে বুধের বাইরে মেরেছে, এরা সকাল আপনার 10টা নাগাদ। আমি প্রার্থীর এজেন্ট ছিলাম, তৃণমূলের দুষ্কৃতীরা। হ্যাঁ, ভোটাররা এখন টুকটাক করে যাচ্ছে, আতঙ্কে আছে, অনেকে যেতে চাচ্ছে না, সব বাড়িতে আছে, ভোট দিতে যাবে না বলছে। এটা 179 নম্বর বুথ। স্কুলের নাম মানিকপুর এফপি স্কুল। আমি বুথের ভিতরে ছিলাম, আমি চা খেতে বাইরে এসেছিলাম। তারপর ওরা আমাকে একা পেয়ে মারধর করলো, টিএমসির দুষ্কৃতীরা। নাম জানা আছে? হ্যাঁ, আমি সবাইকে তো চিনি না, তবে আমি দুজনকে চিনলাম। বহিরাগত এসেছে বলে কি দাবি? হ্যাঁ, বহিরাগতও ছিল, বহিরাগতরা ছিল, আমি দুজনকে চিনলাম। সেটা হচ্ছে একজনের নাম আজান আর একজনের হচ্ছে নাম ফকির। মারলো সকালবেলা, সিআরপিএফরা এসেছিল, তারা গিয়েছিল রুট মার্চ করতে, আমি ওখান থেকে যাচ্ছিলাম, ওরা আমাকে ওই ইস্যু করে মেরেছে আমাকে। এখন সিআরপিএফ ছিল না, কিন্তু ওখানে বেঙ্গল পুলিশ ছিল, কিন্তু একদল গাড়িতে দাঁড়িয়ে ছিল, তারা কিছু বলেনি। অন্য পুলিশরা চা খাচ্ছিল, তারা আমাকে দেখতে তুলে নিয়ে যাচ্ছে। দেখতে পেয়ে তারা তাড়া করে আমাকে মাঠের মধ্যে ফেলে দিয়ে, আমার অনেকটা নিয়ে গেছিল মাঠের মধ্যে ধান খেতে, সেখানে ফেলে দিয়ে বলছে একে মেরে দেবো, জানি মেরে দেবো, একে মেরে দিয়ে তুলে নিয়ে চল, এই বলে তুলে নিয়ে গেছে আমাকে। আপনি কি আবার বুথে যাবেন? আমি বুথে গিয়েছিলাম, কিন্তু আমার এখন প্রচন্ড অসুবিধা হচ্ছে মাথায়, আমি ওই জন্যে বুথে আর যাবো। এখন তো প্রার্থী এসছে, প্রার্থীর সঙ্গে কি বুথে আর যাবেন? হ্যাঁ, আমি বুথে যাবো, প্রার্থীর সঙ্গে যাবো। আমার নাম মিজানুর মন্ডল। আপনি কত নম্বর বুথে আছেন? 179 নম্বর। মেরে আপনাকে বাগানে ফেলে দিয়েছে? হ্যাঁ, বাগানে না, মাঠে এসেছে ধান খেতে। ধান খেতে ফেলে দিয়েছে? কেন্দ্রীয় বাহিনী কিছু করেনি? কেন্দ্রীয় বাহিনীরা ছিল, আমি তাদেরকে বললাম, বললো ঠিক আছে তুমি এক্ষুনি লোকাল থানায় গিয়ে একটা এফআইআর করো। পুলিশ তো থাকা সত্ত্বেও মারধর করলো বলে। হ্যাঁ, আমি কমপ্লেন করেছি, আমি মেল করেছি, কমপ্লেন করেছি দেওঙ্গা থানাতে। কি বলবেন? মারধর করছে, ওরা তো ভয় পেয়ে গেছে যে যাতে জিততে যদি না পারে, সেই কারণে এইসবগুলো করছে ওরা। কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, সঠিকভাবে ভোট হলে এরকম যেমনভাবে ভোট হচ্ছে, কিছু কিছু বুথ বাদ দিয়ে বাকিগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এরকম হলে আমরা জিতে যাবো। বিক্ষোভ যেটা হলো সেটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হলো? ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে ওরা। এখন আর অন্য কোথাও খবর পাচ্ছেন, কোথাও আপনাদের বুথ এজেন্ট না, না, বা না, না। মারধর করে? যেগুলো বসেনি সেগুলো আমরা তো বললাম, আগেই বললাম, এখন আর বাকিগুলো পিসফুল আছে, অসুবিধা নেই। এখন কোথায় যাবেন? এখন এখান থেকে যাব হাড়োয়ার দিকে, ঢুকবো গোপালপুর, ঢুকবো। চল ভোট দাঁড়িয়ে যাও। কোথায় গেলে? আমাদের দুজন আছে, ওই জন্য ওনার বাইরে আছে, বলে অসুস্থ লাগছে, ওই জন্য বাইরে নিয়ে এসেছি ওনাকে। আপনার এজেন্ট আছে ভেতরে? হ্যাঁ, ভিতরে এজেন্ট আছে, রিলিভার এজেন্ট আছে। কি দেখলেন ভিতরে দেখলেন 1200 বুথে, এখানে 1200 লোক এখানে বুথে পেয়ে আছে, এখানে কোনো ভোটার নেই। অবস্থা দেখেন, সব বারণ করে দিচ্ছে যাতে না আসতে পারে। বহিরাগতরা এসে গ্রামে ঢুকে সব যারা ভোট দিতে আসছে তাদেরকে বারণ করে দিচ্ছে। কয়েকটা গুটি কয়েকজন করে আসছে ভোট দিতে। 500 পুলিশ হবে কিনা আমি দেখছি, আমার ছেলেদের দিয়ে যাতে তাদেরকে নিয়ে আসা যায়, নিয়ে এসে ভোট করানো যায় সেটা ব্যবস্থা করব। ভয়ে আসছে না নাকি মানুষের উৎসাহ? তাদের বাড়ি বাড়ি গিয়ে তো হুমকি দিচ্ছে যাতে ভোট না দিতে পারে, লোকজন দিয়ে বহিরাগত এসে। ঠিক আছে, আমি চেষ্টা করছি যাতে এসে ভোট দিতে পারে সবাই। দেখছি আমি। দেখতে পাচ্ছেন ছবিটা কত দূর থেকে ভালো হবে? এই পিছিয়ে আয় নেই, অডিও নিতে হবে। आपका आप समझता है कैंडिडेट जा सकता है कि नहीं सकता है? हम तो जा सकते हैं। चलिए आप अच्छा लोग तो कैंडिडेट आप पीछे
नहीं माने हैं आप चलिए मेरी बात सुनिए आप चलिए ये पहले वहाँ से बात कीजिए अरे हटाइए इनको नहीं तो बुरा हो जाएगा आप तो हम क्या करेंगे इनको हटाइए मेरी बात सुनिए आप चलिए जो भी कुछ करना है काम कर रहे थे ये क्या बात कैंडिडेट के अंदर क्यों नहीं जा जा सकता है उस पर साहब हमको जो कहा गया है आप हम तो उसका या बगल में कैंडिडेट ये है कैंडिडेट आप कैंडिडेट हैं हाँ सर मेरे को मना करा हाँ मना करा गया कैंडिडेट किसने मना किया कौन मना किया कौन मना किया जी चल चल সামনে যাও না তুমি সামনে যাও না कैंडिडेट के बूथे दुखते वादा केंद्रीय बाहिनी कैमरा हटाइए आप लोग पीछे चले जाओ यार तुम हो गया ना चलिए हो गया चलिए हो गया ना चलिए ऐसे यहाँ पे मने हमारे पोलिंग बूथ के पास में नहीं जाते पोलिंग बूथ के अंदर नहीं जा नहीं बाहर वहाँ से वहाँ पे रह सकते हैं वहाँ पे चलिए वहाँ पे चलिए वहाँ से क्या कुछ जो कुछ बनाना वहाँ से बनेगा ये पोलिंग बूथ के अंदर नहीं आ सकते सर पोलिंग बूथ के अंदर नहीं आ सकते आप अंदर नहीं जा सकते पोलिंग बूथ के अंदर बताइए क्या लिखा है কি বলবেন এইভাবে সেন্ট্রাল ফোর্স আপনাকে আমরা কি বললো না না এনারা জানতো না ওই জন্য বললো ওরা ভিতরে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলে ওনার বললো যে যেতে পারবো আমি গেলাম ঘুরে এসেছি পিসফুল ভোট এসেছে কি বললো তখন এদের জানা ছিল না ওই কারণে এরা বললো বলেছিল কি ওনারা বললো ক্যান্ডিডেট এখানে ঢোকার পারমিশন নেই পরে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলো আমি ঢুকে গেছি। সেন্টার ফোর্স বললো কেউ বারণ করে গিয়েছে না না বললো তো কেউ বারণ করে গিয়েছে সেটা আমি জানি না সে বিষয়ে আমি বলতে পারবো না চক্রান্ত আছে তৃণমূল কি বলছে? না আমি ও বিষয়ে কোনো কমেন্ট করবো না কিছু বলার নেই ভোট ভিতরে শান্তিপূর্ণ ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভিতরে